আসসালামাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এক ধরনের পিঠা, কিমা পিঠা রেসিপি। এই কিমা পিঠা রেসিপি কি লাগবে আমি সব করতে থাকবো আর আপনাদের স্টেপ বাই স্টেপ বলতে থাকবো। সবার প্রথমে আমি নিয়েছি কড়াই তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি খুব ভালো করে লাল করে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ। যতক্ষণ কিমা হচ্ছে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা আমি এগুলো একসঙ্গে থেতো করে নেব। থেতো করা আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে খুব ভালো করে এইগুলো ভেজে নেব। ঝাল যে যেরকম খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। কিমা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার এগুলো খুব ভালো করে একসাথে সব মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা সাইডে সরিয়ে রাখবো। এখানে নিয়েছি আমি চালের আটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটুখানি তেল। আর এগুলো খুব ভালো করে একসাথে হাত দিয়ে মিশিয়ে নেবো একসাথে। এবার আমি অন্যদিকে জল গরম করে নিয়েছিলাম। এবার এই গরম জল আস্তে আস্তে করে দেবো এর মধ্যে, একসাথে অনেকটা দেব না, আর একটুখানি দেব। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখাতে হবে। দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে এরকম লেচি নেব, নিয়ে এরকম গোল গোল করে আমি চ্যাপটা করে নেব। এই যে দেখুন এরকম পাতলা হবে। এবার এই যে চিকেনের যে মিশ্রণ রয়েছে এর মধ্যে দেব এরকম, দিয়ে এবার এরকম চেপে দেব। দেখুন মুখ বন্ধ করে দিয়েছি আর এগুলো এরকমভাবে মুড়ে দিয়েছি। দেখুন এইভাবে সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সব তৈরি করে নিয়েছি। একটা ডেকচিতে আমি জল গরম করে নিয়েছি। এই যে ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরিতে আমি তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়েছি। এবার এর ওপরেই আমি এই যে চিকেন যে পিঠাগুলো আছে আমি একটা একটা করে এরম রেখে দেব। দেখুন চিকেন পিঠা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেব 12 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা খুলে দেখব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি টুথপিক দিয়ে দেখে নেব, যদি কাঠি পরিষ্কার বেরোয় তাহলে ভাববেন হয়ে গেছে। এই যে একদম পরিষ্কার বেরোচ্ছে, একটুও লেগে যাচ্ছে না। এই যে এবার আমি এগুলো তুলে নেব। সবগুলো সেদ্ধ করে নিয়েছি, স্টিম করে নিয়েছি। দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখতে, টেস্টও অসাধারণ। প্লিজ বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।